আমি অতি সাধারণ নগণ্য অধম এক মানুষ। লেখাপড়া, বিদ্যা বুদ্ধি, কলা কৌশল, জিনিয়াস বলতে আমি মনে করি, বিশ্বাস করি আমার কিছুই নাই। আমরা আমাদের জিনিয়াসকে, ট্যালেন্টকে আমরা এইভাবে বলি সুপার জিনিয়াস, তারপরে বলি জিনিয়াস, তারপরে আমরা বলি এক্সট্রাঅর্ডিনারি, তারপরে আমরা বলি ভেরি গুড, এরপরে বলি আমরা স্যাটিসফ্যাক্টরি, এরপরে বলি আমরা আনস্যাটিসফ্যাক্টরি, এরপরে আমরা বলি অ্যাভারেজ, এরপরে বলি বিলো অ্যাভারেজ। আমি আমার ব্যক্তিগত জীবনকে বিলো অ্যাভারেজ থেকে অ্যাভারেজ কম আমি মনে করি। 100 টাকা বেতনের জীবন থেকে আল্লাহ পাক আজকে এইখানে আসছে আল্লাহর দয়ার বরকতে, আপনাদের দোয়ার বরকতে। সেটা কি? আমি একজন অধম সাধারণ মানুষ, আমি এই কথাগুলি আপনাদের কাছে বলতে চাই। সিক্রেট কি? আরব জমিনের মধ্যে হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা একজন খুব বিখ্যাত ধনী মানুষ ছিলেন, খুব দাতা দয়ালু মানুষ ছিলেন, ধনরত্নে ভরপুর, আবার দয়ালু দাতা হিসেবে সীমাহীন। তিনি একবার মরুভূমিতে হঠাৎ রাস্তা ভুলে সে ডিপ মরুভূমিতে চলে গেছে। উনি পিপাসার্ত হয়ে গেছেন, ক্লান্ত হয়ে গেছেন, প্রখর সূর্যের রোজ্জের মধ্যে পেরেশান হয়ে গেছেন, ভীষণ পানির পিপাসার্ত হয়ে গেছেন। মরুভূমির মধ্যে বালুর উপরে যখন সূর্যের আলো পড়ে তো দূরে মনে হয় ঢেউ খেলতেছে পানি। এই মরীচিকার পিছনে দৌড়তেছেন, কিন্তু যতই সামনে যাচ্ছেন ততই দেখছেন যে পানি আরও সামনে, আসলে তো পানি না। উনি দেখলেন দূরে একটা খেজুরের বাগান। উনি কোনো রকম কষ্ট করে সেই খেজুরের বাগানে গিয়ে পৌঁছলেন। সে বাগানে যে দেখলেন একজন আফ্রিকান কৃতদাস সে বাগানের পরিচর্যা করে। তিনি গাছতলায় বসলেন, একটু পানি গাঞ্জি খাইলেন, শান্ত হলেন। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগানের পরিচর্যা করে আফ্রিকান কৃতদাসকে প্রশ্ন করলেন, বাবা, আপনি যে এই বাগানের দেখাশোনা করেন, জনমানব শূন্য বহু দূরে এক বাগান, আপনি টাকা পয়সায় বেতনাদি, ওয়েজেস, মজুরি কি পান? সেই কৃতদাস বলল, বাবা, আমি 24 ঘন্টা এই বাগানের দেখাশোনা করি, বিনিময়ে শুধু 3টা রুটি পাই আমি ডেইলি। আমার এটি সর্বসাকুল্যে আমার পারিশ্রমিক। কিছুক্ষণ পর দেখা গেল একটা যুবক ছেলে এসে সেই আফ্রিকান কৃতদাসকে 3টা রুটি দিয়ে গেলেন। ভেরি সারপ্রাইজিংলি ওখানে হঠাৎ করে কোত্থেকে একটা কুকুর চলে আসছে। কুকুরটা ক্ষুধার্ত ছিল, বোঝা যাচ্ছে। সেই কৃতদাস বাগানের যেই পরিচর্যা করে সে কুকুরে একটা রুটি দিয়ে দিচ্ছে। কুকুরটা হাউ পাও করে রুটিটা খাই বলছে, আবার চাইয়ে রয়েছে। এরপরে একটা দ্বিতীয় রুটি সেটাও দিয়ে দিছে, ওইটাও সেই কুকুরটা খাই আবার চাইয়ে রয়েছে। সেই কৃতদাসের হাতে একটা রুটি তার জন্য, সেই শেষ রুটিটাও সেই কুকুরকে দিয়ে দিচ্ছে। কুকুরটা খেয়ে চলে গেছে। হযরত আব্দুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাবা, আরব জাহানের লোক আমাকে ধনী বলে, আমাকে দয়ালু দাতা বলে, তো আমি তো দেখতেছি আপনি আমার থেকে বেশি দয়ালু। সুবহানাল্লাহ। আপনি সারাদিনের যে পরিশ্রমিক যেই মজুরি, 3টা রুটি, সেই 3টা রুটি তো আজকে কুকুরকে খাইয়ে দিলেন, তা আপনি কি খাবেন? আপনার দিন কেমনে যাবে আজকে? সেই আফ্রিকান কৃতদাস ছেলে বলল যে, হুজুর,
আমি প্রতিদিন খাই। আর আমাদের এই বাগানটা জনমানব শূন্য, বহু দূর, এখানে কোনো মানুষ, কোনো আবাদি কিচ্ছুই নাই। এখানে কোনো গরু বাছুর জীবজন্তু কুকুর বিড়াল কোনো দিন আমার এখানে আসে নাই। এই কুকুরটা বহু দূর থেকে আসছে। আর আমি লক্ষ্য করছিলাম সেই কুকুরটা খুব ক্ষুধার্ত। তো হুজুর, আমি আমার আজকের খাওয়াটা ওকে খাওয়াই দিলাম, আমি কোনো রকম পানি টানি খেয়ে থেকে যাব, কালকে আসলে ইনশাল্লাহ আমি আবার খেয়ে নেব। হজরত আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলেন, বাবা তুমি মহান হৃদয়ের অধিকারী। উনি চলে আসলেন, আইসা ওই বাগানের যে মালিক তাকে খোঁজ করে একদিন তার বাড়িতে গেছেন। তো বাগানের মালিককে বলতেছেন, বাবা আমি একটা বড় আশা নিয়ে আপনার কাছে আসছি, আর সেটা হলো আপনি কোনো মনে কষ্ট নেন না, এটা আমার মনের একটা আকুতি, একটা আবেগ আপনার কাছে আমি প্রকাশ করতে আসছি। আপনি দয়া করে যদি আমাকে সাহায্য করেন আমি খুব বাধিত হব, খুব খুশি হব। তো সেই বাগানের মালিক বলেন আপনি কি বলতে চান? তিনি বললেন যে দূরে, বহু দূরে মরুভূমিতে আপনার একটা খেজুরের বাগান আছে, আমি বাবু এই বাগানটা কিনতে চাই। তো মালিক বলে, খুব ভালো হয়, এত দূরে বাগান আমি দেখাশোনা করতে পারি না, আপনি যদি কিনে নেন আমি খুব খুশি হই। দাম টাম ঠিক হইল, বাগানের কেনা বেচা হয়ে গেল। হজরত আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলেন, বাবা আপনার সেই বাগানে একটা আফ্রিকান কৃতদাস কাজ করে, আমি তাকেও খরিদ করতে চাই। বলে আরও ভালো হয়। হজরত আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বাগান এবং বাগানের যে পরিচর্যাকারী কৃতদাস আফ্রিকান, উভয় খরিদ করে কয়েকদিন পরে তিনি সেই বাগানে আবার গেছে। সে বাগানে গিয়ে সেই কৃতদাসকে বলেন, বাবা এই দেখো আমার দলিলপত্র, এই আমার বেচা কেনার দলিল, এখন থেকে এই বাগানের মালিক আমি। কৃতদাস বলল, বেশ, আমি এখন থেকে আপনার গোলাম, আমি আপনার চাকরি করব। হজরত আবদুল্লাহ বিন জাফর রাদিয়াল্লাহু বলেন, বাবা তোমার আর চাকরি করতে হবে না, তুমি আমাকে জীবের প্রতি যে দয়া করছেন, জীবে দয়া করে যেজন সেজন সেবিছে ঈশ্বর। তুমি তোমার সমস্ত দিনের মজুরি, একমাত্র সম্বল 3টা রুটি, সেটা তুমি নিজে না খেয়ে ক্ষুধার্ত কুকুরকে খাওয়াই দিছো। বাবা আমি এটা ভুলতে পারি না, তুমি আমার থেকে বেশি দয়ালু। আমি এই সমস্ত বাগানেরই দলিল তোমাকে দান করে গেলাম। শুধু তাই নয়, আজকাল থেকে তুমি কৃতদাস নও, তোমাকে মুক্তি দিয়ে দিলাম, তুমি তোমার নিজের ইচ্ছা মতো স্বাচ্ছন্দ্যে জীবন ধারণ করো, সংসার জীবন করো। সুবহানাল্লাহ। রব্বানা কালাম কুকুরকে 3টা রুটি খাওয়ায়া, এটা সহি ঘটনা। কিন্তু যদি আল্লাহর দরবার থেকে এত বড় নেয়ামতের অধিকারী হইতে পারে, আমরা যদি মহব্বতের সাথে আমাদের সাথে যারা সম্পৃক্ত আছে, আমাদের কাজের লোক, জি বুয়া, চাকর চাকরানি, ড্রাইভার, আমাদের অফিসের পিয়ন, সহকর্মী যারা আছে, এবং সমাজের মধ্যে যারা দুঃখী জন আছে, অসহায় জন আছে, তাদের পাশে যদি আমরা দাঁড়াইতে পারি মহব্বতের সাথে, কোনো কাউকে দেখানোর জন্য না, কোনো বাহাবার জন্য না, কোনো লৌকিকতার জন্য নয়, আল্লাহ রসুলের মহব্বতে মানুষের দুঃখী ভারকে লাঘব করতে, মানুষের হৃদয়কে সাহায্য করতে, অনুপ্রাণিত করতে, আনন্দিত করতে, তার দুঃখের ভারকে লাঘব করে তার পাশে যদি দাঁড়াতে পারি, এর বিনিময়ে আল্লাহ আমাদেরকে কি দিবেন হিসাব ছাড়া। আমি একজন সাধারণ 100 টাকা জীবন গোলামিতে জীবন শুরু করেছি, আজকে আল্লাহ আনছে এই সমস্ত আল্লাহর দয়া, আল্লাহর নিয়ামত। আমাদের শুকরগুজারি করার কোনো ভাষা নাই। আমরা সকলের কাছে নিবেদন রাখি, আপনারা মহব্বতের সাথে যার যার সামর্থ্য অনুযায়ী আল্লাহর বান্দার খেদমত করবেন, জীবের সেবা করবেন, আমাদের ধরণীকে সুন্দর রাখতে, আমাদের ক্লাইমেটকে সুন্দর রাখতে, এই প্রকৃতিকে সুন্দর রাখতে, এনভায়রনমেন্টকে সুন্দর রাখতে
আমরা সকলে মিলেমিশে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ। আপনার কাছে আমরা মিনতি করি, আল্লাহ আমাদের উপর দয়া করুন, রহম করুন, ফজল করম করুন। জীবনকে বুঝার, ধারণ করার, এই সুন্দর ধরণীকে সুন্দর মুক্ত সুন্দর করার মানুষে আমাদের সকলকে কাজ করার তৌফিক দান করুন। আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।